সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। 2 নম্বর, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া। হাদিসটি তিরমিজি, ইবনে মাজাহ, হাকিম এবং সহিহ জামেতে বর্ণিত হয়েছে। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। হাদিসটি তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং সহিহ আল জামেতে বর্ণিত হয়েছে। 4 নম্বর, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। 5 নম্বর, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বার উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর নিকট প্রিয়। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। 7 নম্বর, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। হাদিসটি তিরমিজি শরীফ এবং সহিহ আল জামেতে বর্ণিত হয়েছে। 8 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে একটি গুপ্ত ধন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। 9 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমলসমূহ। হাদিসটি সহিহ আহমদ এবং মাজমাউ জাওয়ায়েদে বর্ণিত হয়েছে। 10 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং তিনি আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। হাদিসটি তাবরানী, মাজমাউ জাওয়ায়েদ এবং সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রত্যেকটি জিকির করে তার ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।